কড়াই পনির বানাবো বাড়িতে একদম রেস্টুরেন্টের মতন। তার জন্য প্রথমে আমি মশলাগুলো রেডি করে নিব। এখানে সব মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো পেস্ট। এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ নিয়েছি। আর পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 200 গ্রাম পনির নিয়েছি। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি সাদা তেল 1 চামচ নিচ্ছি আর 1 চামচ বাটার নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি বড় সাইজের করে রেখেছিলাম, ওটা দিয়ে দিব একদম মিহি করে। এটাকে আমি লাল করে একটু ভেজে নিব। এখানে একটা পেঁয়াজ যদি দেওয়া হয় কুচি, তাহলে টমেটো কুচি, টমেটো দুটো লাগবে। একটা আমি কুচি করেছি আর একটা পেস্ট বানিয়েছি। কাঁচা লঙ্কা কুচি 1 চামচ দিয়ে দিলাম। এবারে 1 চামচ রসুন কুচি, হাফ চামচ আদা কুচি দিব। এবারে আঁচটা একটু কমিয়ে দিব। এবারে একটু ভেজে নিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ দিব হলুদ গুঁড়ো। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিব, একটু ভেজে নিয়ে এবারে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতন লবণ দিব। এবারে টমেটো পেস্টটা দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসছে মশলাটা কষতে থাকবো। ব্যাস এরকম হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। আরেকটা কড়াই গরম করে আমি 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল দিব। এবারে আমি শুকনো লঙ্কা, যে গোটা শুকনো লঙ্কা ছিল ওটাকে আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিব। আঁচটা একটু কমিয়ে দিয়ে এবারে আমি গোটা গোলমরিচ, গোটা ধনে আর গোটা জিরেকে থেতো করে নিব। এটা হচ্ছে এই কড়াই পনিরের মেন মশলা। এটা দিলেই এর মানে টেস্টটা বদলে যায় আর এর গন্ধটাও অন্যরকম হয়, অসাধারণ। এটা থেতো করে নিয়েছি। এবারে প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে এটা কড়াইতে দিয়ে একটু নেড়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। সব দিন তো একই রকম একই ধরনের পনির বানানো হয়, কিন্তু এই কড়াই পনিরটা একটু অন্য ধরনের টেস্ট আছে। এটা ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে এবং রুটি পরোটা যার সঙ্গেও খেলেও অসাধারণ লাগে, অন্য ধরনের টেস্ট। এবারে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব আর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিব। এটাকে একটু লাল করে ভেজে নিব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ গন্ধ। ওই যে থেতো করা মশলা, শুকনো লঙ্কা আর যে রসুন, আদা, কাঁচা লঙ্কার একটা সুগন্ধ অসাধারণ বেরোচ্ছে। আশা করছি আমার রেসিপিটা খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম আর বড় বড় করে পেঁয়াজ কুচি করে আর টমেটো কুচি করে রেখেছিলাম বড় বড় করে, বড় বড় সাইজে। এবার এটাকে একটু ভেজে নিব। এবারে আমি ওই যে মশলাটা করেছিলাম, ওই যে আগে থেকে মশলাটা করে নামিয়ে নিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিব। ভালো করে এটাকে মিশিয়ে নিব। দেখুন কি সুন্দর কালার এসেছে, সাধারণ কালার। তারপরে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমি এখানে আমি ভাজিনি, এমনি কাঁচা পনির দিচ্ছি। আপনারা চাইলে হালকা করে একটু ভেজে নিতে পারেন। কাঁচা পনির দিলে এটাতে বেশি ভালো হয়। দেখুন কি সুন্দর কালার হয়েছে, ভালো করে মিশিয়ে নিলাম, রেডি হয়ে গেল। এবারে আমি কসুরি মেথিটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিব 1 চামচ মতন, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন খুব সুন্দর হয়েছে, রেডি হয়ে গেল। এবারে আমি এর থেকে উপরে মানে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিব। ব্যাস একদম রেডি কড়াই পনির। রেডি হয়ে গেছে কড়াই পনির। ঢেলে নিব আমি এটাকে প্লেটে। এটা আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, বাই বাই।